ভাই বরিশালের মতো বিলাসিতা মানুষ আছে ঢাকা শহরে। ভাই এই যে আমার আদা খেতার গাড়টি দেখছেন, টানাইতেছে আমারে দিয়া, কত বড় গাড়টি, 30 কেজি ওজনের গাড়টি টানছে দিয়াবাড়ি থেকে। ভাই বরিশালের লঞ্চে উঠলে বোঝা যায় যে বরিশালের মানুষ খেতাঘাটি নাকি কি, ওই ট্রেনের ছাদে বাসের ছাদে তো আমরা যাই না ভাই। ভাইয়া একটু সরান, এই যে একটু দেখান নদীটা, দেখেন কত দুর্গন্ধ। ঢাকা শহরের নদী দূর ভাই, ও গেছে বরিশালে গেলে ভাই বরিশালে প্রেমে পড়ে যাবো ভাই, আইতে চাইবো না বরিশাল ভাই থেকে। 30 কেজি বস্তা বসাইতেছে আমারে দিয়া, আবার বলে প্রেমে পইরা যাবো। ভাই এটা তো বরিশাল গেলে বোঝা যাবে না। উত্তরবঙ্গের লোক আমার কথা বুঝেন, তারা বাসের ছাদে কইরা যায়, তারা কি লঞ্চের মজা বুঝবে বলেন? ভাই আমরা যেভাবে আরামে যাই যাতায়াত করি, কয়জন পারে ভাই বলেন? এই যে বাসের ছাদে বাসের পাশা দুইলা যাওয়ার, আমাদের তো এরকম অভ্যাস নেই। আমাদের বিলাসিতাভাবে লঞ্চ, এক একটা লঞ্চ কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়। দেখতাম লঞ্চের সাইড দিয়ে মানুষ হাঁটে। আমাদের গর্ব করি যে আমাদের বড় বড় লঞ্চ আছে। ভাই আমি বাসে যাই না বরিশাল বা লঞ্চও যাই না, এইটাই ফার্স্ট টাইম জার্নি, আমি এটা নিয়ে কোনো কিছু বলতে পারতেছি না। ভাই পদ্মা সেতু হিসেবে চাইলে বাস দিয়েও যাইতে পারতাম, কিন্তু ভাই লঞ্চে যাতায়াতের মতো শান্তি আর কোনো জায়গায় নেই। বাসে যাইতে প্রায় 5 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগে, আর লঞ্চে যাইতে আর একটু বেশি 7 ঘন্টা, তার বেশি না। এখন যতটুকু জানি লঞ্চে সিঙ্গেল কেবিন নিলে দেখা যায় 1500 টাকা বা 1500 টাকা পড়ে, আর বাসে হয়তো বা 1000 টাকার টিকিট। বাসে ভাড়া তো একটু কম হবেই, আর আমরা তো যেহেতু লঞ্চের কেবিনে যাচ্ছি একটু ভাড়া বেশি নেবেই। লঞ্চে ডেকের ভাড়াও আছে, ওগুলো এখন এক একটা ভাড়া এক এক রকমের। এখন তো আমরা ঈদের পরে যাচ্ছি, তো এখন ওইভাবে তো চাপ দেখতেছি না। আর এখন ঈদের আগে হয়তো বা চাপ ছিল বেশি, এখন মানুষ বাড়ি থেকে আসতেছে। এখন ভাই ঠিক নাই গে, যেহেতু আমি বরিশালে পড়লাম, তো আমি বরিশালের লঞ্চে যাচ্ছি না, বড় বড় লঞ্চে। এখন আমি পটুয়াখালী যাবো, তো এখন পটুয়াখালী যে লঞ্চ আছে ভালো একটা লঞ্চ দেখে উঠবো। লঞ্চে উঠে সংগ্রহ করা হয়, আবার বা আপনি যে সময় বের হবেন লঞ্চ থেকে নামবেন, ওই সময় আপনি কাটতে পারবেন। আমার ঢাকা শহরে আমি ছোট থেকে বড় হয়েছি, আমার গ্রাম ওইটা। আমি ওইখানে দেখছি যে আমার বাড়ির পাশ থেকে এয়ারপোর্ট, ওইখানে মেট্রো রেল, আমি উন্নত এলাকায় থাকি, আমার ওইগুলো নিয়ে করবো। গ্রামের পরিবেশে যাওয়া হয় না, গ্রামের পরিবেশটা দেখতে যাচ্ছি এই প্রথম। এখন গেলে এটা নিয়ে একটা পয়েন্ট বা এটা নিয়ে একটা রেট আমি দিতে পারতেছি।